অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করতেছেন, হুজুর 2025 সালের আরাফা কবে, আরাফা রোজা কবে, আরাফার ফজিলত সম্পর্কে আমাদেরকে বলবেন। আরাফার দিনে কি কি আমল আমরা বেশি বেশি করব? চমৎকার একটি প্রশ্ন। আজকে আমি আপনাদেরকে বলবো আরাফার রোজা কবে, আরাফার রোজার নিয়ত কিভাবে করবেন এবং আরাফার দিন আপনি কি কি আমল করবেন। আরাফার দিন এমন একটি গুরুত্বপূর্ণ দিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণে জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন যে অন্যান্য দিন এত পরিমাণে জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন না। আরাফার দিনের ব্যাপারে মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আছে, হাদিস নাম্বার 1162, অর্থাৎ 1162 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ইয়াউম আরাফাতিন আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার রোজার ব্যাপারে আমি আল্লাহর প্রতি আশা রাখি, যে ব্যক্তি আরাফা রোজা রাখবে তার 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ কাফফারা হয়ে যাবে। তার মানে কেউ যদি আরাফার দিনে একটি রোজা রাখে, তার 1 বছর আগের গুনাহ 1 বছর পরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আপনি চিন্তা করে দেখছেন কেমন ফজিলতপূর্ণ একটি হাদিস, কেমন ফজিলতপূর্ণ একটি রোজা। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। রাসূল বলেন, সিয়ামু ইয়াউমু আরাফাতিন আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। এই আরাফা রোজার ব্যাপারে আমি আশা রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর আগের গুনাহ 1 বছর পরে গুনাহ মাফ করে দিবে। তাহলে কেউ যদি আরাফার রোজা রাখে, একটা রোজা রাখে, আল্লাহ তার 2 বছরের গুনাহ মাফ করে দিবে, 1 বছর আগের গুনাহ 1 বছর পরের গুনাহ। আবার আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আরাফার রোজার ব্যাপারে, আরাফার দিনের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার রোজা এমন একটি রোজা যা অন্য হাজার রোজা রাখার সমান। অন্যান্য দিন 1000 রোজা রাখলে যেই আরাফার দিনে একটা রোজা রাখলে সমান সওয়াব পাবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আরাফার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে তার বান্দা বান্দীদেরকে নিয়ে গর্ব করতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একদম কাছাকাছি চলে আসেন, পৃথিবীর কাছাকাছি। আর ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা, আমার বান্দা বান্দীরা আরাফার ময়দানে একত্রিত কেন হয়েছে? আমার বান্দা বান্দীরা কি চায়? আল্লাহ আপনার বান্দা বান্দীরা ক্ষমা চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যারা না দেখে আমাকে এত মুহাব্বত করে, এত ভালোবাসে, এই আরাফার দিনে আমি আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। তো এই যে আরাফা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন, আরাফার দিনটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন। তারপর এই দিন অনেক রোজা রাখে না, যত কষ্টই হয় আরাফার দিন রোজা রাখবেন। এখন প্রশ্ন হলো আরাফার দিনটা কবে? সোজা কথা, আরাফার দিন হলো ঈদের আগের দিন। এখন আমাদের 2025 সালে ঈদ হলো 7ই জুন শনিবার। যদি 7ই জুন শনিবার দিন আমাদের বাংলাদেশে ঈদ হয়, তাহলে 6ই জুন জুমার দিন, শুক্রবার দিন, আরাফার দিন, এই দিন রোজা রাখবেন। অর্থাৎ ঈদের আগের দিন যদি আপনি রোজা রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর আগের গুনাহ 1 বছর পরে গুনাহ মাফ করে দিবে। তবে জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজাগুলো সবগুলি গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত আল্লাহর কাছে যতটা প্রিয়, অন্যান্য মাসের ইবাদত আল্লাহর দরবারে এতটা প্রিয় নয়। এই জন্য আমার মা বোনেরা আরাফার রোজা রাখবেন। অনেকেই বলে, হুজুর আরাফা রোজা নফল না ফরজ না ওয়াজিব? না, আরাফা রোজা ফরজ না, ওয়াজিব না, নফল রোজা। কেউ রাখতে না পারলে সমস্যা নাই, তবে রাখলে অনেক সওয়াব পাবেন। নফল নিয়ত করবেন, নফল নিয়ত করে রোজা রাখবেন। আর আরাফার দিনে বেশি বেশি জিকির আজকার করবেন, বেশি বেশি তাসবিহ তাহলিল আদায় করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি দান সদকা করবেন। কারণ ওই দিনটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। ওই দিনে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির সব গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে,
জিলহজ মাসের প্রথম দশকে তোমরা বেশি বেশি সুবহানাল্লাহ জিকির করবা, আলহামদুলিল্লাহর জিকির করবা, আল্লাহু আকবার জিকির করবা, আর বেশি বেশি তওবা ইস্তিগফার পাঠ করবা। কারণ এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনে যে পরিমাণ আল্লাহ পাক গুনাহগার বান্দাবান্দিকে ক্ষমা করেন, এত পরিমাণে আর কাউকে আল্লাহ ক্ষমা করেন না, আর কোনোদিন এত পরিমাণে ক্ষমা করেন না। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, আরাফার দিনে যদি আপনি রোজাটা রাখতে পারেন, আমল করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে, আল্লাহ তাআলা জীবন পরিবর্তন করে দিবে, সমস্ত মনের আশাগুলোকে পূর্ণ করে দিবে। এই জন্য মা বোনদেরকে বলবো, অবশ্যই আরাফা রোজা রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আরাফা রোজাটা রাখার তৌফিক দান করেন, আমিন।